হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। দেখে বুঝতেই পেরে গেছো এটা আমার জন্মদিনের একটা ভিডিও। ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আশা করি আমার ভিডিওটা দেখবে আর শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে। তো সকালটা শুরু হয়েছিল এই যে আমার প্রত্যেক দিনের মতন থাইরয়েডের ওষুধ নিয়ে, আর সেটাই নিয়ে তারপরে আরও ঘরের যা কাজবাজ আছে টুকিটাকি সেরে নেব। আর মেয়ে গেছে স্কুলে, ওর বাবা স্কুলে দিয়ে অফিস চলে গেছে। অফিসেরও এমার্জেন্সি কাজ পড়ে গেছিলো, তাই চলে যেতে হয়েছে। আর আমি এদিকে আপেল, শসা, গাজর, বিটস আর আমলকি দিয়ে একটা জুস বানিয়ে নেব, সেটা মেয়েকেও খাওয়াবো আর আমিও খাবো। তারপরে এখানে আমার এই যে সুন্দরীরা আছে এদেরকে একটু খাবার দিয়ে দিলাম। এদের একটা টাইমেই খেতে দিতে হয়, সেটা সকালবেলা। আমি সকালবেলা করেই খাবার দিই। আর যখন খাবার দিতে আসলে না, ওরা একটা ঝাঁক বেঁধে এক জায়গায় চলে আসে, দেখো অস্থির হয়ে গেছে। আর কী যে ভালো লাগে দেখতে। এটা আমার বরের অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা বড় অ্যাকোয়ারিয়াম রাখবে বাড়িতে। তো আমি আগে মানা করতাম যে দেখো, জিনিস তো রাখলেই হবে না, সেটাকে মেনটেন করে রাখতেও হবে। এগুলো পরিষ্কার করাও খুব খাটনি। আর ছোট হলে সেটাকে নাবিয়ে একা একা করা যায়, কিন্তু এত বড় একটা অ্যাকোয়ারিয়াম না, ভীষণ প্রবলেম হয়। যাই হোক, ওর ইচ্ছেটা ও পূরণ করতে পেরেছে, অনেক দিন হয়ে গেছে তাও। আর তারপরে আমি একটু দুধ রুটি কলা খেয়ে মেয়েকে আনতে চলে গেছিলাম স্কুলে। ওর বাবা দিয়ে চলে গেছে আর আমি নিয়ে আসতে গেছি। আর যাওয়ার সময় একটু বাজারে দাঁড়িয়েছিলাম ফুলমালা নেওয়ার জন্য, পুজো দেওয়ার জন্য ফুল নেব। আর ভেবেছিলাম বাবাকে ফটোতে দেবো, ওই জন্য মালা। কিন্তু দোকানওয়ালা যে কোথায় চলে গেছিলো, আমি মনে হয় মিনিট 15 মতো দাঁড়িয়েছিলাম আর পাইনি। তারপরে আর কি বাজার থেকে চলে আসলাম 2 প্যাকেট দুধ নিয়ে পায়েস করব বলে, আর তার সাথে মাংস। বড় অফিস চলে গেছে, কিন্তু আমাকে বলে গেছে দিনটা নষ্ট করো না, আমরা তো রাতে আসছি, সুন্দর একটা মুহূর্ত কাটাবো, কিন্তু তুমি সারাদিন কেন মন খারাপ করে থাকবে। কিন্তু ভালো লাগছিল না জানো তো ওকে ছাড়া রান্নাবান্না করে খেতে। আর ও থাকলে অনেক বাজারও করতো, রান্নাও হতো। আমি যা হোক করে রান্না করেছিলাম। আর এই যে ক্যাসারোলের সেট দুটো দেখতে পাচ্ছ, এই দুটো ভাই আমাকে রাখি পূর্ণিমার সময় গিফট করেছিল। খুব সুন্দর হয়েছে, তাই ভাবলাম আজকের আমার একটা শুভ দিনে এই জিনিসটা ব্যবহার করি। সেটাতে রেখেছিলাম পায়েস। আর এদিকে আমি মুগ ডাল ভাজতে বসিয়ে দিয়েছি। মুগ ডাল ভেজে তারপরে লাউ দিয়ে একটা ডাল করব ঘন ঘন করে। আর তার সাথে লাউয়ের খোসা দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম। আর তার সাথে চিকেন কষা। ব্যাস, এটাই ছিল আমার জন্মদিনের দুপুরের খাওয়া দাওয়া। বর বাড়িতে নেই, কত রান্না করে একা একা খাবো বলো তো। আর ভালোও লাগে না। যে ভালোবাসে খেতে, তাকে ছাড়া আমার তো একদমই ভালো লাগে না। আর ও আমার জীবনের একদম পাল্টে দিয়েছে। আমার আনন্দ, আমার ভালো লাগা সব কিছুকে জানো তো সব সময় প্রাধান্য দেয়, এত ভালো লাগে। তো সব সময় সাপোর্ট করে। আর আমি চাই এইভাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে আমার পাশে সব সময় যেন থাকে। ওর আশীর্বাদের হাতটা যেন আমার মাথায় থাকে সব সময়। তো মিস করছিলাম খুব। যাই হোক, দুপুরবেলা রান্নাবান্না সেরে নিয়ে সবাইকে খাইয়ে নিয়ে আমিও সুন্দর একটা প্লেট সাজিয়ে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ এখানে স্যালাড কেটে নিয়েছি, তার সাথে লাউয়ের খোসা দিয়ে, আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম, ডাল, চিকেন কষা আর সাথে পায়েস। ভাবলাম সত্যিই তো তাই, রাতে তো সবাই আসবে, আনন্দ হবে, কিন্তু সারা দিনটা কেন নষ্ট করব। তাই আমি সুন্দর করে নিজে হাতে সব কিছু রান্না করে রেঁধে বেড়ে খেয়েও নিয়েছি। আর তারপরে ভাই একটা কেক নিয়ে এসেছে, বড়মশাই একটা কেক নিয়ে এসেছে। ভাই আর মা তো হঠাৎই এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমার জন্য গিফটও এনেছে। একটা সুন্দর কুর্তি এনেছে ভাই। আর সোনার মিমিও কিন্তু আমার জন্য একটা কুর্তি পাঠিয়েছে জানো তো, যেটা পরে আমি কেক কাটিং করেছি। তোমরা একটু পরেই দেখতে পাবে আমাকে কুর্তিটা পরে। তো ভাই এনেছিল ম্যাঙ্গো ফ্লেভারে কেকটা, আর বর এনেছিল ভ্যানিলা ফ্লেভারে কেকটা। আর তার সাথে অনেক চকলেটসও এনেছিল বর, তার সাথে মিষ্টিও এনেছিল। দুটো কেক কাটিং করেছি, আমার এত আনন্দ লেগেছে। সারা দিনটাও ভালো কেটেছে আর রাতটাও খুব সুন্দর কেটেছে, সবার সাথে হই হুল্লোড় আনন্দ করে কেক কাটিং করে। তো ক্যামেরাটার দায়িত্ব দিয়েছিলাম বরের ওপরে, বলেছি তুমি কোনো সময় আমার ভিডিও করে দাও না, আমার ভিডিওতে আসতে লজ্জা পাও। আসলে অনেকে অনেক রকম কথা বলে জানো তো, তাই জন্য ও লজ্জা পায় আসতে। আর ও বলে তুমি তোমার মতন করে ভিডিও করো, আমি তো আর বাধা দিই না। হ্যাঁ, ও সবসময় আমাকে ভিডিও করা নিয়ে সাপোর্ট করে, কিন্তু ও আসতে চায় না, লজ্জা পায়, অনেকে অনেক কথা বলে। দেখবে অনেক সময় কি হয়, ভালো কাজ করলেও না অনেক কথা শুনতে হয়। শুধু যে খারাপ কাজ করলেই মানুষের থেকে কথা শুনতে হয় এমনও তো নয়। আর যাই হোক, আমি বলেছি না, আজকে আমার রিকোয়েস্ট তোমাকে রাখতেই হবে, আমি একটা শর্ট ভিডিও করব কেক কাটিংয়ের, সেটা তুমি করে দেবে। আর আমার ফোনে হচ্ছিল লং ভিডিওর জন্য ভিডিও শ্যুট। তো এখানে ভাই তুলছিল ফটো আমাদের সবার, ওই জন্য ভাই এখানে নেই, মিসিং আছে। ওকে তোমরা দেখতে পাচ্ছ না। ফটো তুলেছি, সেগুলো এখনও ভাইয়ের ফোনে আছে, বরের ফোনে আছে, সেগুলো দেখি কবে পাই ওদের থেকে, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো 22শে সেপ্টেম্বর গেছিলো আমার জন্মদিন, তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানি। আর তোমরা তো অনেক উইশ করেছো আমাকে।
ফেসবুকে তো ভরিয়ে মেসেজ করেছো, অনেক অনেক ধন্যবাদ। চলো টাটা।